সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফ থেকে। তার জন্য কিছু কিছু মামলা যারা আমরা দেখতে পাচ্ছি, সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হলো, তার তার পিছনে কী কী কারণ আছে, সেই কারণগুলো আমি আপনার সাথে এক্সপ্লেন করছি এখন। যেমন অর্থনৈতিক দুর্নীতি, আর্থিক দুর্নীতির মামলায় যেটা অলরেডি সিবিআই বা ইডি এরা কিন্তু এই জিনিসটা দেখছে। আর্থিক দুর্নীতির যে মামলাটা আছে সেই মামলায় কিন্তু একে গ্রেপ্তার করা হলো আজ, যার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে অলরেডি অন রোডে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পারলাম এই মতো জাস্ট ভিডিওতে। এবং তার বাড়িতে যখন সন্দীপ ঘোষের বাড়িতে যখন সিবিআই থেকে রেড করা হয় এই আর্থিক দুর্নীতির কাণ্ডে, তখন কিন্তু তার বাড়িতে কিছু কিছু নথিপত্র সিবিআই কিন্তু পেয়েছে, সে কিন্তু অলরেডি আমরা দেখেছি। সেখান থেকে সিবিআই কিন্তু তথ্য প্রমাণ, এমন প্রমাণ পেয়েছে যে আক্তার আলী সাহেব যে আগে এখানকার পোস্টেড ছিলেন, তাকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের বহরমপুরে তাকে পোস্টিং করা হয়েছে। তার সাথে সিবিআই কিন্তু কথা বলেছে, তার সাথে সিবিআই কথা বলে কিন্তু অনেক ধরনের তথ্য নিয়েছে। সেই তথ্যগুলো যখন সন্দীপ ঘোষের সামনে সিবিআই থেকে রাখা হয়, সেই তথ্যগুলো কিন্তু উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং ঠিকঠাক অ্যান্সার দেয়নি। তাই অ্যান্টি কনসিভ যে টিমটা আছে, ওই টিমটা কিন্তু অলরেডি তাকে গ্রেপ্তার করতে সাহায্য করেছে। এবং আক্তার আলী বাবু যিনি আছে, উনি কিন্তু অলরেডি সব রকম বয়ান দিয়ে রেখেছে যে 2023 থেকে ওখানে অর্থনৈতিক যে দুর্নীতি হচ্ছে একটার পর একটা, সেখানে কিন্তু কোনো রকমের সাহায্য ওয়েস্ট বেঙ্গল সরকার করেনি বা সন্দীপ ঘোষকে ওই পদ থেকে সরিয়ে কিন্তু দেয়নি। মমতা ব্যানার্জি কিন্তু অলরেডি ওনাকে ওই পদে রেখে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আর্থিক দুর্নীতি কিন্তু ক্ষেত্রে যখন এই সিবিআই নেমেছে, সেই তথ্য খুঁজে তারা এখন বার করে যে ওইখানে যত টেন্ডার হতো, যত হাসপাতালের কাজ হতো বা মেডিসিনের প্রকল্প যত কাজ হতো, সেখানে টেন্ডার করা হতো। সেই টেন্ডারগুলো বড় টাকার অ্যামাউন্ট নিয়ে সে তার বন্ধু বান্ধব, সে তার যত নিজের লোক আছে তাদেরকে পাইয়ে দিত। এটা কিন্তু সিবিআই সূত্রের মারফত আমরা জানতে পারছি। আক্তার আলী কিন্তু অনেক দিন 2023 সালে কিন্তু এই নিয়ে লিখিত অলরেডি সবাইকে দিয়েছিল যে সন্দীপ ঘোষ যেটা করছে ওখানে দাঁড়িয়ে, সেটা কিন্তু খুব বেআইনি কাজ। এটা শান্তনুবাবু যিনি আছেন টিএমসির বিধায়ক, উনি কিন্তু অলরেডি এই ব্যাপারে অনেকবার মুখ করার চেষ্টা করেছিল, কিন্তু ওনার টিএমসির ভিতরে যে নিজের যে একটা জায়গা, সেই জায়গা কিন্তু ওনাকে খোয়াতে হয়েছে এই সত্য কথা বলার জন্য। তার জন্য টিএমসির একটা ভালো পদে কিন্তু সই দেওয়া হয়েছে সে শান্তনুবাবুকে, ডাক্তার শান্তনুবাবুকে। যত দুর্নীতি, যত টেন্ডার ওখানে হতো, সব কিন্তু পাইয়ে দিত এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের। এবং সে বাউন্সার থেকে শুরু করে 25 জন তার গার্ড ছিল, সেই গার্ডকে সমস্ত পাইয়ে দিত, তাদের কোটি কোটি টাকার এখান থেকে ব্যবসা করে দিত এবং সে পার্টি ফান্ডে টাকা দিত। এটা কিন্তু অলরেডি আমরা জানতে পেরে গেছি যে এই সন্দীপ ঘোষ কিন্তু এই বিশাল পরিমাণে একটা টাকা অঙ্ক কিন্তু সে ট্রান্সফার করতো টিএমসি পার্টি ফান্ডে। তার জন্য তাকে ওই আরজি করে সুপার কোর্টে এতদিন ধরে রাখা হয়েছিল, এত কমপ্লেন সত্ত্বেও। এই আক্তার আলী বাবু যার নাম বারবার সিবিআই করছে, ইনি কিন্তু অলরেডি যে স্টেটমেন্টগুলো, যে প্রমাণপত্রগুলো সিবিআইকে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে সিবিআই যখন এই সন্দীপ ঘোষকে কোশ্চেন করে যে আপনার ব্যাপারে এত কিছু প্রমাণপত্র আমরা পেয়েছি, আপনি কিন্তু সঠিক উত্তর দিতে পারছেন না। তাই সঠিক উত্তর সন্দীপ ঘোষ না দেওয়াতে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সিবিআই থেকে তাকে গ্রেপ্তার করেছে। এবং যত আর্থিক দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে কিন্তু সঠিক উত্তর এই লোকটা দিতে পারেনি। এর জন্য কিন্তু তাকে তথ্য কিন্তু আরও চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে। খুন আর ধর্ষণের জন্য কিন্তু একে অনেক ধরনের কোশ্চেন করা হয়েছে। সন্দীপ ঘোষকে কিন্তু খুন আর ধর্ষণের জন্য কিন্তু অনেক ধরনের কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেনে কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। এবং তার সাথে আরও চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে এসেছে। আনক্লেম বডি মানে হচ্ছে এটাই, যে বডিগুলো হসপিটালে আসতো, যাদের পরিচয়পত্র বা যাদের বাড়ির কোনো নাম হদিশ থাকতো না, সেই সমস্ত বডি ইনি প্রচুর টাকা পরিমাণে কিন্তু বিক্রি করে দিত। ভাবা যায় যে একটা মৃত মানুষের বডি, তার বাড়ির লোক হয়তো তাকে হয়তো খুঁজে পাচ্ছে না, সেই সমস্ত বডিকে বলা হয় আনক্লেম বডি। সেই বডিগুলোকে সন্দীপ ঘোষ প্রচুর টাকার বিনিময়ে বিক্রি করতো। ভাবা যায় এই জানোয়ার লোক কত নিচু স্তরের কাজ করে এসেছে। সেই টাকা, আবার বলছি, সেই আনক্লেম বডি বিক্রি করার টাকাগুলো যেত পার্টি ফান্ডে, টিএমসি পার্টি ফান্ডে। আনক্লেম টাকা মানে পার্টি ফান্ড থেকে কী টাকা নেওয়া হয়নি, সে বডি মানে মরে যাওয়া বডিকে বিক্রি করে, আনক্লেম বডিকে বিক্রি করেও যে টাকাটা উপার্জন হতো, সন্দীপ ঘোষ নিজে রাখতো এবং কিছু টাকা ঘুর পড়তে পার্টি ফান্ডে দিত। তার জন্য তো সে আর্জি করে এতদিন ধরে পড়ে আছে, তাকে ট্রান্সফার করা হয়েছিল কিন্তু সে দিতে চায়নি এবং বড় প্রভাবশালী খাটিয়ে সে ওখানে থেকে গেছেন এবং বিশাল বড় একটা চক্র চালিয়ে গেছে দিনের পর দিন, বছরের পর বছর। দেখুন বন্ধুরা, সন্দীপ ঘোষকে কিন্তু আগামীকাল কোর্টে তোলা হবে, সিবিআই তরফ থেকে বলা হয়েছে সন্দীপ ঘোষকে আগামীকাল যখন কোর্টে তোলা হবে, তাকে কিন্তু নিজে হেফাজতে নেওয়ার জন্য, সিবিআই যাতে নিজে হেফাজতে পায়, এই জন্য কিন্তু তারা ক্লেম করবে একটা কোর্টে গিয়ে যে এই ব্যক্তিকে আমাদেরকে দেওয়া হোক। এনার বিরুদ্ধে যে বড় বড় দুর্নীতির কাণ্ড হয়ে রয়েছে,
অর্থনৈতিক দুর্নীতি থেকে শুরু করে রেপ, খুন, মার্ডার এই সমস্ত বা আনক্লেম বডি যত এগুলো কুকর্মগুলো আছে এই করেছে, তা সেই ব্যাপারে কিন্তু একে জেরা করতে হবে। এই জেরা করার জন্য কিন্তু সিবিআই এই সঞ্জীব ঘোষকে আগামীকাল কিন্তু নিজেদের কাছে চাইবে। দেখা যাক, আমরা কোর্টের দিকে তাকিয়ে থাকবো, কোর্ট কী সিদ্ধান্ত নেয়। কোর্ট সিদ্ধান্ত যদি নেয় যে এই ব্যক্তিকে সিবিআই কাছে দেওয়া হোক কিছুদিনের জন্য, সেই জন্য কিন্তু আমরা দেখবো যে সত্যি করে বলতে যে সিবিআই এই ব্যক্তিকে খুঁড়ে 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 কতটা অ্যান্সার বার করতে পারে, এই ব্যক্তিকে কাজে লাগিয়ে বড় বড় যে মাথার উপরে রয়েছে মানুষ রয়েছে সেটা টেনে নিচে নামাতে পারে, তবে কিন্তু আমাদের মনের জ্বালা মিটবে। আমার তো এটাই মনে হয় বারবার করে। তার জন্য বলছি যে কালকে আমরা কিন্তু সবাই কোর্টের দিকে তাকিয়ে থাকবো যে এই সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে দেওয়া হচ্ছে কি না, এবং যদি দেওয়া হয় তাহলে কিন্তু বারবার বলছি সন্দীপ ঘোষকে কিন্তু সন্দীপ ঘোষের অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে যাবে। এই ব্যক্তি যদি রাস্তায় বেড়ায় তাহলে কিন্তু পাবলিক পিটিয়ে মেরে দেবে। এটা কিন্তু আমাদের মনে হয় পাবলিকের আক্রোশ দেখে, রাগ দেখে এই প্রতি প্রচুর ঘৃণা হয়ে গেছে। যেই মানুষটা আনক্লেম বডিগুলোকে বিক্রি করতে পারে, সে কি না করতে পারে। আনক্লেম বডির মধ্যে কিডনি থেকে শুরু কত কিছু থাকে হয়তো সেগুলো আমরা জানি না, তো ডাক্তাররা ভালো বলতে পারবে। সেই সমস্ত পার্ট বিক্রি করে দেয়, বিক্রি করার পরে কোটি কোটি টাকার মালিক এরা ওখানকার হয়েছে, 2 নম্বরে ব্যবসা করেছে। এই লোকটাকে একদমই ছাড়া উচিত হবে না। আমরা তো আম পাবলিক এটুকুনি আমরা চাইতেই পারি যে সন্দীপ ঘোষকে যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় কঠোর সাজা একে দিতে হবে। যে মৃত ব্যক্তির মানুষের পার্টসগুলো কেটে 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 বিক্রি করতো, ভাবা যায় না এত নিচু স্তরে এই সমস্ত মানুষ যারা মানুষের বডিকে বিক্রি করেছে, যারা মানুষের কিডনি এক একটা অংশকে বিক্রি করেছে, চোখ কান নাক তুলে তারা বিক্রি করেছে মার্কেটে। এদের থেকে নিচু প্রকৃতির মানুষ আর হয় না। এই সমস্ত লোককে বলা হয় জানোয়ার থেকে অধম, জানোয়ার থেকে ডবল জানোয়ার। এর কোনোদিনও ভালো হবে না। এ কত মানুষের রক্ত খেয়েছে এই সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বড় সাজা হোক, এটা কিন্তু আমরা আম পাবলিক হিসেবে বলতেই পারি। সিবিআইকে আরও একবার স্যালুট স্যার।